সঙ্গে যেদিন বিয়ে হলো, যেদিন সোহাগ রাত বেসর রাত দিয়ে মানে বেসর রাত্রে হয়, আল্লাহর নবী বলতে বৈঠক রুমে বসে আছে। খাদিজা বলল, একটা লোকের হাতে বলল, আল্লাহর মানে মোহাম্মদকে ডাকো, আজকে আর মোহাম্মদকে বাইরে থাকতে হবে না, ওকে ঘরের মানুষ ঘরে ডেকে নাও। ওকে যখন ঘরে ডাকা হলো, ঘরে নিয়ে আসলাম। আল্লাহর নবী খাদিজার বিছানায় বসে আছে। খাদিজা ঘরে ঢুকলো, আর খাদিজা ঘরে ঢুকে দেখছে কি, খাদিজা ঘরে ঢুকে দেখছে আল্লাহর নবী বসে আছেন, কিন্তু আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আর চক্ষু ভরা জল, চোখে পানি খালি ডব ডব করছে, আর অন্তর ভরা দুঃখ নিয়ে বসে আছেন। আয়েশা খাদিজা যখন ঘরে গেল, কেমন খানাকে বন্ধ করে দিল, খিল ঢুকে দিল। আল্লাহর নবীর সামনে গিয়ে হাসছে খাদিজা, খুশি মনে তার হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই না, খাদিজার দিকে দেখে না। আল্লাহর নবীর চোখে পানি ডব ডব করছে, অন্তর ভরা দুঃখ নিয়ে নামাজ মুখ করে বসে আছেন। খাদিজা বলল, স্বামী গো, আপনার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল, স্বামী আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদছেন, কি ব্যাপার? আল্লাহর নবী কোনো কথা বলছেন না। খাদিজা বলল, স্বামী গো, আমি বুঝতে পেরেছি গো স্বামী, আপনার বয়স 25 বছর, আমার বয়স 40 বছর। আপনি আমাকে জাইফি বুড়ি মনে করে আপনি বিয়ে করার জন্য রাজি ছিলেন না। আপনি আমাকে বুড়ি বলে হেলা করছেন, আপনার মন ছিল না বিয়ে করার। আমি বুঝতে পেরেছি আপনি রাজি ছিলেন না, এই কারণে আপনার চোখে জল আমি বুঝতে পেরেছি। আপনি রাজি ছিলেন না, আপনার চোখে এই জন্য জল। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, সেইটা কথা নাই রে খাদিজা, আমি কেন কাঁদছি তুমি জানো? যে আমি কাঁদছি এই জন্য, আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই রে খাদিজা। যদি আমার বাপ মা বেঁচে থাকত, তোমার কথা আদর করত, শখ করত, তোমার মাথাতে আমার মা হাত বুলাতো, আমার মার আদর তুমি পেলে না রে খাদিজা। আর একটা কারণ হলো যে আমি এই জন্য কাঁদছি, আমার চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ রে খাদিজা। আজকে আমার বেসর রাত, সোহাগ রাত, জীবনের প্রথম রাত্রি, আমাদের খুশির রাত, আনন্দের রাত। আজকে আমি খুশি আনন্দ ভোগ করব, আমি আজকে কত মাস্তি করব, কিন্তু আজকে তোমার মুখে যে একটা আমি মিষ্টি গুলা তুলে দিব রে খাদিজা, এরকম একটা মিষ্টি কেনার পয়সা আমার কাছে নাই রে খাদিজা। আমি এই জন্য কাঁদছি, আজকে তোমার মুখে আমি কি করে মিষ্টিটা তুলে দিব, তোমার মুখটা কেমন করে মিষ্টি করব, মিঠা করব, এই জন্য আমি শরমে লজ্জাতে কাঁদছি রেখে দি যাই, যে আমার একটা টাকা নাই যে মিষ্টি করে তোমার মুখ কানে তুলে দি। আমি এই জন্য কাঁদতেছি। খাদিজা বলল, স্বামী গো, আপনি ক্রন্দন করবেন না, কাঁদবেন না গো স্বামী, আপনার টাকা নাই তো কি, আমার যত টাকা, যত পয়সা, যত ধন সম্পদ আছে স্বামী গো, আমার যত ধন দৌলত আছে সমস্ত দৌলতের মালিক আপনি। আমার যত ধন আছে সমস্ত ধন আপনাকে আমি দিয়ে দিলাম, সমস্ত ধনের মালিক আপনি। আপনি কোনদিন বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র, আর আমি জিন্দগিতে দাবি করব না কোনদিন, আমি কোনদিন বলবো না যে আমার টাকা, আমার পয়সা। আপনি যেটা চান সেটা করতে পারেন স্বামী। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, তুমি যে আমাকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলে, আমার একটা অভ্যাস আছে, যদি আমি দান করে দিই, খায়রাত করে দিই, সাদকা করে দিই, তুমি আমাকে নিষেধ করতে পারবে না রে খাদিজা। খাদিজা বলল, আমার কোনো দাবি নাই, আমার কোনো জোর নাই, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, আমি সব আপনাকে দিয়ে দিলাম। আজকে থেকে আমার সমস্ত ধন সম্পত্তির মালিক আপনি। আপনি জীবনে কোনোদিন ক্রন্দন করবেন না, আর কারোর সামনে বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র।
আল্লাহর নবীর পায়ে সমস্ত ধন কেটে দিয়ে খাদিজার ধন সম্পদে আল্লাহর নবী সারা পৃথিবীতে মানে ইসলামের ডঙ্কা বাজালেন। সারা পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডঙ্কা বাজিয়ে পৃথিবীতে জয়লাভ করে আল্লাহর নবী দুনিয়া থেকে গেলেন। যে খাদিজা তো ধনের মালিক, সে খাদিজা যেদিন মারা যায় সেদিন একটা কাফন খাদিজার জুটে না। খাদিজা একটা কাফন পায় না, এত বড় পয়সাওয়ালা ঘরের মেয়ে, কিন্তু দিনের খাতিরে, ইসলামের খাতিরে, দিন প্রচারের খাতিরে সমস্ত ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর রাস্তে বিল্লি করে দিয়ে যেদিন মারা যাচ্ছে একটা কাফন জুটান, একটা কাফন পাই না ভাই। একটা চাদরের কাফন করে দিচ্ছে, মুখ যখন ডাকছে পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকছে তখন মুখ উদাম হয়ে যাচ্ছে। কত কষ্ট করে পৃথিবী থেকে গেছে রে ভাই, দিনের খাতিরে সব দান করে দিয়েছে। আজকে আপনাদের এখানে আমি দেখতে চাই, এই মসজিদের উন্নতি কল্পে জালসা, এখানে দেখতে চাই যে খাদিজার মতন কোন মা আমার, কোন বোন আমার আছে যে আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরের জন্য, আল্লাহর ইবাদত খানার জন্য আমি দান করে দিলাম। এরকম কোনো আমার ভাই, কোনো আমার বাপজি, কোনো আমার নানা, কোনো আমার দাদা, এরকম কে আছেন ভাই? আপনারা একটু আছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের, আল্লাহর ইবাদত খানার জন্য একটু দান করেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, টাকা পয়সা ধন সম্পদ কিছু যাবে না, সব পৃথিবীতে থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। তো ভাই তাড়াতাড়ি করে আসেন, একটু দিয়ে যান। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেব ভাই। একটু আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। দেখি আল্লাহকে আপনারা কত ভালোবাসেন, আল্লাহর রাসূলকে কত ভালোবাসেন। আল্লাহর রাসূলকে যে খাদিজা কত ভালোবেসেছিলেন, যে নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে বেচারে একটা কাফন কিনতে পারে না, কাফন কেনার টাকা নাই, সব দিনের খাতিরে বয় করে দিয়েছে। তা আজকে এরকম কোনো গরিব লোক, দরিদ্র লোক আছে যে ভাই? নাই। তো ভাই একটু আসেন, মায়ের জন্য, বাবার জন্য, নিজের দাদু দাদি, নানা নানির জন্য, ছেলে পিলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের রুহের মাগফিরাতের জন্য আসেন ভাই। এসে একটু দান করেন ভাই। আমার নানা জান, আমার মা বোনেরা, মা খালা নানির আমার একটু দিয়ে পাঠাবেন। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন না যে ভাই, নারে তাকবীর। সফর আলী সাহেব জিন্দাবাদ, 2000 টাকা জিন্দাবাদ। চ্যাংড়া পিলা গেলা আগা দিকে বসে, তো ওরা নাড়া টাড়া লাগায়, তো চ্যাংড়া গেলা বসছে ওই মানে যেটা শুকটির গন্ধ পাওয়া যাবে, বিলাই ওইদিকে ঘুসুর মুসুর করছে, মানে এদিকে এসে সামনে বসবে, আগা দিকে যে নাড়া লাগাইবে, তো বুড়াটিকে আগা দিকে ঠেলে দিয়েছে। আর তো ব্যাটারির চার্জ বসে গেছে, চার্জই থাকে না কখনো। আল্লাহ আকবার আর নারাই তাকবীর, আল্লাহ আকবার আর জিন্দাবাদ কইবে। তো একটু জোরে লাগান। আমার ভাই সফর আলী 2000 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ সফর আলী ভাই জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো। কে দিল এটা? কেটা? এহসান শেখ ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। এহসান ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। এহসান ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। কেউ পালাবেন না ভাই, তাড়াতাড়ি আসেন, একটু দাম দিয়ে দেন। তারপরে যদি আপনারা ওয়াজ শুনে যান, আরো ওয়াজ শোনাবো। তারপর প্রধান বক্তা তো আপনাদের আছেই নাকি? চলছে বিএড কলেজে, মানে সিলডা বিএড কলেজের কর্ণধার মাজেদ আলী 2000 টাকা দান করেছেন। বিএড কলেজের কর্ণধার মাজেদ আলী, উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর। উনি 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, কে দিলে এটা? আল্লাহ গো জেউল হক ভাই আমার, আল্লাহ 500 টাকা জেউল ভাই দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার জেউল ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ একটা ছোট্ট ছেলে মাওলা
রাখো। আল্লাহ দিয়েছে 500 টাকা, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। মুকুল শেখ সুজাপুর বাড়ি, মুকুল শেখ সূর্যাপুর বাড়ি, নগদ 5,000 টাকা দান। নগদ 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। একটু আল্লাহ আকবার জোরে কহেন ভাই, তাহলে মানুষের মনটা একটু ফ্রি হবে। যে মুকুল শেখ অনেক দূর থেকে এসে, সূর্যাপুর থেকে এসে বেচারে উনি দিয়েছেন। বাসেদ শেখ বাসেদ শেখ 2150 টাকা দিয়েছেন, তার বাপ মা 2150 টাকা দিয়েছে বাপ মার জন্য দোয়া চেয়েছে বাসেদ শেখ। আল্লাহ তার বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরবাসী হয়েছেন। আল্লাহ তার মায়ের তার বাবার কবর কালাকতা করে দাও, নূর দাও, নূর করে দাও। জান্নাতের বিছানা বিছা দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের মাছ পানিয়ে দাও। আল্লাহ বাসেদ শেখ আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ করো। একজন ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সগময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে নিও গো মাওলা। আসেন একটু তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট দেন ভাই, যে আপনারা আল্লাহর রাস্তা দিবেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। মা বোনেরা, মা বোনদের কাছে লোক যায়নি, অবশ্যই যাচ্ছে। মা বোন তোমাদের কাছে লোক যায়, তোমরা পালায় না, তোমার ঘেউ আজ আরো করবো, তোমার ঘেউ আজ শোনাবো। যদি খালি মেরে দেয়, তা আমার কাছে একটা গাজালের বই আছে, বুঝতে পারলে তো? গাজালের বই যে আছে আমার কাছে, তো গাজালের বই গালা 1 পিস করে তোমরা নিয়ে নিবে। আর নেওয়ার পরে ওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার। যদি তোমার স্বামী খালি মেরে দেয়, তাকে মিস কল করে দিও, ফোন লাগিয়ে দিও ওর, আর ফোন লাগিয়ে কবে যে গল্প করো ওর, আমি একদম মারা ছুটিয়ে দেবো, কিরকম করে তোমার মারে, বুঝতে পারলে? একটা করে পিস রেখে গাজালের বই আর মোবাইলে ফোন লাগিয়ে দিচ্ছি, খালি তোমাকে গেল দেয় কি মারে, তাকে ফোন লাগিয়ে দিবে, কইবে যে গল্প করো আর স্বামীর সাথে, ওকে কয়ে দেবো হাজি ভাই কোনটা পেলে তুমি মারা। 1850 টাকা রেজু শেখ, রেজু শেখ উনি 1800 টাকা দান করেছেন। আল্লাহ রেজু শেখের আল্লাহ আমার ভাই জানের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে কটি আছে ভাই। আল্লাহ একজন। আসসালামু আলাইকুম। তো এই গ্রামে বাড়ি ভাই, তো 900 টাকা দিলেন, কেনে 900 টাকা দিলেন? যে হযরত আলী ধরলে 100 টাকা দিব নাকি? এটা দিয়ে দেন। এটা কি বাকি থাকবে? বাকি থাকবে তো বাকি 200 করে দেন, 1100 হয়ে যাবে। 200 করে দেন বাকি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 200 করে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? হায়াত আলী। সুবহানাল্লাহ, হায়াত আলী ভাই আমার। আল্লাহ আল্লাহ গো আমার ভাই, আল্লাহ 1100 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ হায়াত ভাইকে দুনিয়াতে ভালো রাখো, হায়াতের হায়াতকে দারাজ করে দাও, আয়ুকে বৃদ্ধি করে দাও। আল্লাহ হায়াত ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ একটা ছোট ছেলে গো মাওলা, আল্লাহ 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে। আল্লাহ আর একজন ভাই আমার 100 দিয়ে 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার দুনিয়াতে আল্লাহ ভালো রাখো। মুজিবুর রহমান ভাই, মুসলিমপুর থেকে মুজিবুর রহমান ভাই মুসলিমপুর থেকে 2000 টাকা। বলাতুলি বাড়ি 2000 টাকা দান করেছেন, এখানে ব্যবসা করে। হ্যাঁ, শামীম শেখ বাড়ি বলাতুলি, ঠিক আছে? শামীম শেখ বাড়ি বলাতুলি, উনি এখানে ব্যবসা করে 2000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। নাম কি ভাই আপনার? সাজামান আলী। গ্রামে কি বাড়ি? ওই বড়তুলি, ওই নদীর উপরে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার ভাই আল্লাহ বলাতুলি থেকে এসে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, তার মনোদ্দেশ্য পূরণ করিও। আল্লাহ যদি ভাই কোনো অসুবিধাতে থাকে, অসুখে থাকে, তার অসুখকে ভালো করে দিও। কোনো মুসিবতে থাকলে মুসিবতকে দূর করে দিও। আল্লাহ আমার ভাইয়ের শরীর স্বাস্থ্য ভালো রাখিও। আল্লাহ দুনিয়াতে সুস্থ রাখে, শুভ থাকে গো মাওলা। বাসিরের মা 500 টাকা দান করেছেন। বাসিরের মা 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার কহেন না জি ভাই। হায় রে হায় রে হায় রে, এরাকে কি কইবেন? এই এরা মানে আল্লাহু আকবার জোরে কইবেন। ওই একজনা গরু কিনে লেছে, একটা আইড়া কিনে লেছে, তো আইড়া কিনে লেছে, আইড়াটাকে কইছে, আইড়া রে তোকে কিন্নু, তখন আইড়াটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইয়াটা ভালো করে বহিস, তখন আইড়া কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু ভাই আছে এখানে, চাংড়া পিলা গেলা, ইয়ারাকে কইছে যে জোরে নারা লাগাও। আরে বয়স্ক মানুষ কয় না, চাংড়া পিলা তো জোরে কইবে, তো ইয়ারা কইছে হারে এটাকে কইছে আইনার মতন করছে। একটু জোরে কইবেন নারে তাকবীর। যখন খুব হতো তখন বুঝে নিতেন, একটা লাল চা কিনে দেবো বলে চাইবে। তারপরে লাল চাই আছে না ঘোড়া, একটা লাল চা নেমু দিয়ে না, বিনা নেমুতে একটা লাল চা গেলাই না দেন। আসেন ভাই তাড়াতাড়ি। আর মা বোনেরা তোমরা একটু ধান গেলা তাড়াতাড়ি দিয়ে পাঠাও,
দেরি করিও না। মা বোনেরা তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে। দুনিয়াটা ধনের হল কারখানা, ধন ধন কইরা মারে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, দান কইরা যাও। এই ধন ধরা থাকবে, হবে না খোখাই। মা বোনেরা তোমরা কয় কয় রে, তোমরা দান দিয়া যাও রে, তোমরা দান দিয়া যাও যাও রে। নেকি লিয়া লাও রে, নেকি লিয়া লাও লাও রে, তোমরা জান্নাত চলে যাও রে। একটু তাড়াতাড়ি মা বোনেরা দানগুলো দিয়ে পটাবেন, দেরি করবেন না মা বোনেরা, তাড়াতাড়ি ভাইয়েরা বাবজিরা আপনারা নানারা তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট দেন দানটা। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি দিবেন, খালি আমার হাতে যখন পড়ে যাবে টেবিলের উপরে খালি রেখে দেন, আপনার নেকি শুরু হলো, ফেরেশতারা লিখতে শুরু করে দেবে। যতক্ষণ আপনার পাকিটা আছে নেকি লিখবে না। এই দিছি এই দিব, ও দুঃখ তাহলে দেবো, ও আর দেওয়া হবে তাহলে দেবো, ও কট্টি দিছে দেখলি তারপরে দেবো, এরকম করিয়েন না ভাই। এরকম করলে মানে যতক্ষণ দেরি করবেন আপনার দেরি হচ্ছে, যত তাড়াতাড়ি দেবেন নেকি পাইবেন তত তাড়াতাড়ি। মতের গ্যারেন্টি নেই, জালসা শুধু শুধু কেউ ঝক্কা মরে যায়, তোর বুদ্ধি শেষ। তো ভাই নিজের হাতে দান করেন, বেঁচে থাকতে দান করেন ভাই। তো আসেন একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই। কিছু কেউ নিয়ে যেতে পেরেছে পৃথিবীতে। শাহ সিকান্দার বাদশা পৃথিবীর বাদশা ছিল, তো যেদিন ও মরে বেটাটাকে উচ্ছেদ করেছে, বেটা যেদিন মরবো আর হাতটা কাফনের বাইরে করবে আর খাটের বাইরে ঝুলাইবে, আর সব দেখবে ঝুলে যেছে যে শাহ সিকান্দার বাদশা কিছু নিয়ে যেতে পারেনি, খালি হাতে কবরে গেল। তোর বেটার ওরকমই করে হাত ঝুলিয়ে নিয়ে গেছিল, দুনিয়ার লোক দেখেছিল যে হাতে কিছু নিতে পারেনি। তো কিছু নিতে পারবেন না ভাই, দান করেন, এটাই শান্তি যাবে আপনার। কি এটা? কেটা? আক্তার ফের ডাক্তার, দুটাই ও। আক্তার ফের ডাক্তার। উনি কোন গ্রাম যে ভাই? মাদাইপুর। মাদাইপুরের ডাক্তার ভাই আক্তার ভাই, উনি 500 টাকা দিয়েছেন, 5 লক্ষ। ডাক্তার হয়ে তাহলে আমাকে টাকা ধরে 500 কেন দিলে ভাই? ওরে তো পানি ভরে ইঞ্জেকশন মারছে দিছে একদম। বেনামি আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সদরা করতে যাই ভাই। 5000 কি নাম ভাই? আসাদুল ইসলাম, এই গ্রামে বাড়ি। আলহামদুলিল্লাহ। তো ভাই আসসালামু আলাইকুম, কি কাজ করেন ভাই? বাবা দিয়েছে। বাবা এটা আছে কি জানি না। টাকা কখন দিয়েছে? দিনেই দিয়ে দিয়েছে নাকি? যেটি টাকা দিয়ে দিয়ে হযরত আলীর হাতে। সাংঘাতিক বাবা, কিছু বাড়া যাবে না? কিছু বাড়ান হবে না? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা মাওলা 5000 দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান নিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। মাইজুল শেখ আমাদের গ্রামের 2100 টাকা দান করে। এই গ্রামের মাইজুল শেখ আমার ভাই, আল্লাহ 2100 টাকা দান করেছে। 21,000 বলে 21 লাখ বলে গ্রহণ করো। 1500 টাকা তৈমুর আলী, আল্লাহ তৈমুর আলী ভাই আমার এই গ্রামের, আল্লাহ 1500 টাকা দিয়েছে, 15 লক্ষ 15 কোটি বলে গ্রহণ করো। তৈমুর ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ উসমান আলী ভাই আমার, উসমান গানি, আল্লাহ আমার ভাই 500 টাকা নগদ, 500 বাকি 1000 টাকা দিয়েছে। উসমান গানির জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে গো মাওলা। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সরদার নবী, তাহার জড়না কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে পেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই।
তোহরুল শেখ ভাই আমার ট্রাক্টর ট্রাক্টরওয়ালা বাড়ি বলা তুলি বাড়ি বলাতুলি 1000 টাকা আমার ভাই দিয়েছে বলাতুলি থেকে এসে। আল্লাহ আমার ভাইয়ের 1000কে 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ আর ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টর যেন খুবই চলে। আল্লাহ ভালোভাবে যেন আল্লাহ ট্র্যাক্টর চালাতে পারে, খারাপ না হয়, কোনো দুর্ঘটনা না হয়, কোনো বালা মুসিবতে ফেলিও না, কোনো বিপদে ফেলিও না।